নমস্কার। অ্যাস্ট্রো জ্যোতিষ তারমা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের সম্পূর্ণ ভিডিও এটা এবং বৃশ্চিক লগ্নের বা রাশির বিরাট কিছু রেমেডি আমি বলবো যেটা আপনাদের জীবনে বিভিন্ন বাধা, সমস্যা, বিশেষ করে অর্থের যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই দূর হবে। একটা বড় রেমেডি। তার আগে দেখুন রাশিচক্রের ৮ নম্বর রাশি আর এই একমাত্র রাশি ১২টা রাশিচক্রের মধ্যে এমন একটা রাশি যেটার সিম্বল হচ্ছে কাঁকড়া বিছে। সেটা ঋষিরা কয়েক হাজার বছর আগে এই সিম্বলটা দিয়েছিল। এই সিম্বলটা দেওয়ার পেছনে বিরাট কারণ আছে। সেই কারণগুলি এক এক করে জানবো আমরা। যে বৃশ্চিক রাশি ৮ নম্বর রাশি কিরকম হয়? দেখুন চন্দ্র এই রাশিতে এসে নিচস্থ হয়। নিচ হয়ে যায়। তার মানে তার শক্তিটা প্রায় হ্রাস হয়ে যায়। এইবার শক্তিটা হ্রাস হয়ে যাওয়া মানে কি? দেখুন কাঁকড়া বিছে দেখবেন ও নিজের মতো থাকতে ভালোবাসে, নিজের গর্তে আপন মনে থাকতে ভালোবাসে। আহ এবার যখন ও রাস্তা দিয়ে যাচ্ছে কাঁকড়া বিছে সমানভাবে যায় না, একটু ক্রস করে যায়। ওকে কেউ যদি ডিস্টার্ব করে ও কিন্তু তার রাস্তা সরিয়ে দেয়। কিন্তু ১২টা রাশির চক্রের মধ্যে কাঁকড়া বিছে এমন একটা প্রাণী, যে সমস্ত প্রাণী যা আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স এর জন্য তারা সামনে থেকে অ্যাটাক করে। কাঁকড়া বিছে এমন একটা প্রাণী যে পিছন থেকে অ্যাটাক করে, অর্থাৎ শত্রুকে বুঝতেও দেয় না কিভাবে আপনাকে মারবে। তাই এরা নিজের মতো থাকতে বিরাট পছন্দ করে। এদেরকে কেউ জ্বালাতন না করলে এদের থেকে পৃথিবীতে ভালো মানুষ আর হতে পারে না। ভালোর জন্য অত্যন্ত ভালো এরা, আর খারাপের জন্য ততটাই খারাপ। একদম বুঝিয়ে দেবে যে এদের অ্যাটাকটা কোথা থেকে আসছে আপনি বুঝতেও পারবেন না। যে এদের কাঁকড়া বিছে যে দংশায় সেটা কিন্তু ভুল দিয়ে। এদের সামনে যে দাঁড় সেটা দেখানোর জন্য, শো অফ করার জন্য। আর এই যে কাঁকড়া বিছে এরা এদের উম চোখের দৃষ্টিশক্তি অনেক উইক। কিন্তু মাটিতে থাকে। এরা মাটির প্রাণী। তাই এরা প্রকৃতির যে অকাল জিনিসগুলো বুঝতে পারে। মাটির যে আপনার ভাইব্রেশন সেটা বুঝতে পারে। ইনটিউশন পাওয়ার মারাত্মক। কোনো কিছু ঘটনা ঘটার আগে অনেক কিছু উপলব্ধি করতে পারে এই বৃশ্চিক রাশির মানুষরা। এবং দেখবেন এরা গর্তে দিনের পর দিন থাকে, নিজের মতো একা থাকে। তার মানে কি এরা কুঁড়ে? কখনোই না। এরা হচ্ছে তাদের এনার্জিটাকে স্টোর করে। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষরা তার যে ব্যাপারগুলোয় তাদের খুব একটা ইন্টারেস্ট নেই। তারা বেকার ফালতু নাক গলায় না। যেটা তারা ভালোবাসে সেটাই করে। তো এনার্জি স্টোর করা এদের একটা জন্মগত নেচার। আর সেটাই বৃশ্চিক রাশির মানুষরা যখন দেখুন যেটা তাদের ট্যালেন্ট আছে, অপার ট্যালেন্ট নিয়ে জন্মায়। আর অকাল্ট রাশি এটা ৮ নম্বর রাশি। ট্যালেন্টটা বুঝবেন কি করে? ধরুন ঠিক ডিম, একটা ডিম যখন বাইরে থেকে যখন আমরা ভাঙি সেটা অমলেট হয়ে যায়। আর সেই ডিমটাই যখন ভিতর থেকে ভাঙে তখন একটা প্রাণের সৃষ্টি হয়। অর্থাৎ যদি সময় দেওয়া হয়, পেশেন্স। আর এটা ৮ নম্বর রাশি মানে ৮ নম্বর মানেই হচ্ছে যে কালপুরুষের একটা অন্ধকার রাশি, ডিপ রিসার্চ এর রাশি, গভীর থেকে গভীরতম রাশি, যেটা এখানে কেউ কল্পনাও করতে পারবে না। অর্থাৎ এই বৃশ্চিক রাশির মানুষদের মনে কি চলছে এর সব থেকে প্রিয় বন্ধুও জানতে পারবে না। যত এর ক্লোজ ফ্রেন্ড হোক, কলিগ হোক, আত্মীয় স্বজন হোক, বন্ধু বান্ধব হোক, এদের মনে ওদের সব সময় যে এদের ব্যাপারগুলো, গোপন ব্যাপারগুলো সিক্রেট রাখাটা এদের দরকার। তা না হলে যখনই এরা সিক্রেট রাখবে না, পেটে যখনই কথা থাকবে না, তখনই এদের বিপদ অবশ্যম্ভাবী। দেখবেন সবথেকে বড় বন্ধুটাই পরবর্তীকালে কোনো না কোনোদিন সেই শত্রুতে পরিণত হবে। গোপন কথা, গোপন রাখা যেকোনো জিনিস জীবনের সিক্রেট এরা যত রাখতে পারবে, অর্থ, কর্ম, বিজনেস, ততই কিন্তু এদের জীবনে প্রোগ্রেস, উন্নতি অবশ্যই আছে। এবার এটা পাতালের রাশি। মাটির নিচে যত মাটির নিচে যাবেন
তত দেখবে তার মধ্যে থেকে সেটা রহস্য। অর্থাৎ যে সবথেকে বড় রহস্য কি? যে মৃত্যুর পর আমাদের কি হয়েছে সেটা আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ জানি না। হ্যাঁ, মেডিটেশন, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়াল এর পথে গেলে সেটা আলাদা ব্যাপার। সাধারণ মানুষদের সেটা বোঝার বাইরে। তাও এটাও সেই ডিপ রিসার্চ এর রাশি। অর্থাৎ এইখানে এরা যারা পিএইচডি করতে পারবে বা অ এই রাশির মানুষরা আ যত আ ধরুন পিএইচডি লেভেলে বা শুধু পিএইচডি না, রিসার্চ মানে তন্ত্র মন্ত্র, অ্যাস্ট্রোলজি, অকাল্ট, যেখানে যুক্তি তর্ক শেষ, যেখানে বিজ্ঞান শেষ হয়ে যায়, সেইখান থেকেই এই বৃশ্চিক রাশির মানুষরা জন্ম নেয়। এখান থেকেই শুরু হয়। যেখানে মানুষের চিন্তা ভাবনা একদম শেষ হয়ে যায়, সেখান থেকে এই রাশির মানুষরা চিন্তা শুরু করে। নতুন করে এই মহাজগতের যত কিছু অকাল্ট, যেখানে বিজ্ঞান যে ব্যাখ্যা করতে পারে না, সেখানে বৃশ্চিক রাশির মানুষরা তাদের চিন্তাভাবনা শুরু হয়। সেজন্যই বলা হয় এটা প্রচন্ড ইমোশনাল রাশি। কারণ এটা চন্দ্রে এখানে এসে নিচস্থ হয়ে যায়। এবার ব্যাপার হচ্ছে, যদি আপনার অগ্রহায়ণ মাসে জন্ম হয়, তাহলে অগ্রহায়ণ মাসে জন্ম হলে আর যদি আপনার বৃশ্চিক রাশি হয়, দেখবেন আপনার অমাবস্যার আশেপাশে জন্ম। অমাবস্যার আশেপাশে জন্ম। সেক্ষেত্রে আপনার যে দুটো নেগেটিভ হয় এখানে, মানসিক ডিপ্রেশন, এনজাইটি, এই ব্যাপারগুলো মনের মধ্যে কোনো একটা জিনিস, ফোবিয়া, বাবা-মার মধ্যে রিলেশন, ছোটবেলা থেকেই পারিবারিক একটা অশান্তির মধ্যে বড় হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু এখানে লক্ষ্য করা যায়। এদের একটা বিরাট রেমেডি হচ্ছে পূর্ণ চন্দ্র, যখন পূর্ণিমার চন্দ্র খোলা আকাশের নিচে ছাদে গিয়ে মাঠে সেটাকে উপভোগ করা ১০-১৫ মিনিট, সেই পূর্ণিমার চাঁদটাকে, যেটা আমরা সান যে আমরা সেই পূর্ণিমার চাঁদের আলোটাকে নেওয়া, উপভোগ করা ভীষণভাবে দরকার। আর যদি আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়, ধরুন আপনার বৃশ্চিক রাশি, আর জ্যৈষ্ঠ মাসে জন্ম, তাহলে আপনার পূর্ণিমার আশেপাশে জন্ম হবে। এখন পূর্ণিমার আশেপাশে জন্ম হলে দুটো ভীষণ পজিটিভ, একটা মনোরমা পত্নী লাভ, বিদেশে ভাগ্যোন্নতি, এই ব্যাপারগুলো, ব্যবসায় যারা বিজনেস করতে পারে ভীষণভাবে সাকসেস হতে পারে এই ক্ষেত্রে, জীবন সাথীর বিরাট সাহায্য লাভ। কিন্তু এখানে দুটো নেগেটিভ আছে, সেটা হচ্ছে ইগো। যদি একবার আপনার মনের মধ্যে ইগো জন্মায় জীবন, তাহলে বিবাহিত জীবন, সাংসারিক জীবনে বিরাট সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বিরাট সমস্যার ক্রিয়েট হতে পারে। যদি আপনার জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়, তাহলে জানবেন। আর যদি বৃশ্চিক রাশি হয়, এবার দেখুন বৃশ্চিক রাশির অর্থের একটা বড় রেমেডি, সেটা হচ্ছে যে এই রাশির মানুষরা যদি আর্থিকভাবে দুর্বল হয়, অর্থ কষ্ট ভুগছে, তাহলে এটা একটা বড় রেমেডি আছে। সেটা হচ্ছে যে আপনি শনি, মঙ্গলবার বা পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এছাড়াও যদি পুষ্য নক্ষত্র হয়, এই দিনগুলোতে নৌকা থেকে জল তুলতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, নৌকা থেকে জল মানে নৌকায় বসে নদী থেকে জল না, নৌকার ভিতরেই জল থাকে। নৌকার ভেতরে ফুটো থাকে, সেখান থেকে দেখবেন নিচে জল সঞ্চয় হয়। যখন সেই জল অনেক বেড়ে যায়, তখন মাঝিরা ওটা ছেঁচে ফেলে দেয়। সেই জল বা মোটরে করেও, এখন তো টেকনোলজি অনেক উন্নত, মোটরে সেই জল বাইরে চলে যায়। নৌকার নিচে ভিতরে থাকা যে জল, সেই জল শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে, পুষ্যা নক্ষত্রে তামার ঘটিতে কিংবা তো নতুন পাত্রে প্লাস্টিকের কৌটোতেও নিতে পারেন। এনে বাড়িতে এনে ১ম এ নিজের উপর ছেটাবেন। তারপর গোটা বাড়ির চারিদিকে, ৪ কোণে, গোটা বাড়ির এ সব জায়গায় ছিটিয়ে বাকি জলটুকু একটা পাত্রে, সেটা ঠাকুর ঘরে, যেখানে পুজো হয়, ঠাকুরের মন্দির আছে, সেখানে স্টোর করে রেখে দেবেন। এটা একটা বিরাট রেমেডি। কারণ দেখবেন এটা ঋষি-মুনি ঋষিরা কয়েক হাজার বছর আগে এই রেমেডি বলে গেছে, এবং এটা
বহুজন উপকৃত হয়েছে বৃশ্চিক রাশি লগ্নের মানুষ। এটা হচ্ছে জলীয় রাশি বৃশ্চিক রাশি। এটা স্থির রাশি, জল কিন্তু স্থির, প্রবাহমান জল নয় কিন্তু। হুম? আর এটা মঙ্গলের ৮ নম্বর রাশি। মঙ্গলের ২ টো রাশি। একটা হচ্ছে মেষ রাশি, সে ডিরেক্ট অ্যাটাক করবে সামনে। কিন্তু এই বৃশ্চিক রাশি সরাসরি আপনাকে অ্যাটাক করবে না। এটা রিসার্চের রাশি। এরা নিজে থেকে কাউকে কোন রকম ডিস্টার্ব করে না। হ্যাঁ, কিছুটা বললাম ইমোশনাল রাশি। এটাকে এই রাশির মানুষদের একটা নেগেটিভ জায়গা হচ্ছে এদেরকে সাইলেন্ট লাভারও বলতে পারি। অর্থাৎ অনেক সময় চন্দ্র পীড়িত হলে এদের যে নিজের ভেতরের মনের ভাব সেটা কিন্তু প্রকাশ করতে খুব সমস্যা হয়। তার ফলে টিন এজে যদি কাউকে এরা ভালোবাসে সেটা এক্সপ্রেস করতে পারে না, মনের ভাবটাকে বোঝাতে পারে না। ভালোবাসা আধুরাই থেকে যায়। অনেক ক্ষেত্রে রিলেশনশিপে নিজের মনের কথাটা প্রকাশ করতে পারে না, বোঝাতে পারে না, এক্সপ্রেস করতে পারে না। তার ফলে বিবাহিত জীবনেও বিরাট একটা সমস্যা আছে। রিলেশনশিপে বিরাট একটা সমস্যা এদের মধ্যে আসে। এদের ভাগ্যই চন্দ্র নিজে যদি বৃশ্চিক লগ্ন হয় আপনার, আর এদের কর্ম সেই সূর্য, যে সূর্য তেজ প্রতাপ ইহর কারক, আত্মার কারক। এবং দেখবেন যদি আপনার জন্মছকে সূর্য দুটো জিনিস, একটা হচ্ছে আত্মকারক গ্রহ আর বর্গোত্তম হয়, তাহলে আপনার জীবনে উন্নতি কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি লিখে রাখ। এবার বর্গোত্তম আত্মকারক বুঝবেন কি করে? বর্গোত্তম দেখবেন খুব সহজ। বর্গোত্তম মানে হচ্ছে প্রত্যেকটা বর্গে উত্তম, অর্থাৎ ডিভিশনাল চার্টেও সে সেম রাশিতে বসে থাকে। যেমন D1 চার্টেও যে রাশিতে বসে আছে পরের রাশিতেও সে একই রাশিতে, পরের চার্টেও একই রাশিতে বসে আছে ডিভিশনাল চার্ট। আর আত্মকারক, সূর্য আত্মার কারক। আর আত্মকারক গ্রহ হচ্ছে যে হাইয়েস্ট প্ল্যানেট অফ ডিগ্রি, সব থেকে বেশি ডিগ্রিতে যে গ্রহ বসে থাকে সেটা হচ্ছে আত্মকারক। যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের সূর্য আত্মকারক হয়ে যায়, তাহলে এদের সেলফ রেসপেক্ট, সেলফ ইমেজ, অ্যাটেনশন মারাত্মক হয়ে দাঁড়ায়। টাকা পয়সার ঊর্ধ্বেও কোনো যদি জিনিস মানুষের থেকে থাকে সেটা হচ্ছে আত্মসম্মান। কারণ পাবলিক প্লেসে এদের যদি কেউ একবার অপমান করে দেয়, ব্যাস হয়ে গেল। তাকে কোনো না কোনোভাবে তাকে শিক্ষা দেবেই, পানিশমেন্ট দেবেই। তাই টাকা পয়সার ঊর্ধ্বেও এই যে সূর্য, সে মান সম্মান প্রতিপত্তি অর্থ যশ খ্যাতি সমস্ত কারক হচ্ছে এই সূর্য। আর সেই সূর্য বৃশ্চিক রাশির দশম পতি। হুম, তো আত্মকারক গ্রহ। আর যদি আপনার বর্গোত্তম হয় তো ভীষণ ভীষণ আপনার জন্য ভালো। উচ্চ অবস্থায় বৈশাখ মাসে যদি জন্ম হয় আপনার, দেখবেন সূর্য উচ্চ অবস্থায় থাকবে একদম মেষ রাশিতে, সেটা ভীষণ ভীষণ ভালো পজিটিভ দিক। যাই হোক, বৃশ্চিক রাশির শুভ রং অবশ্যই লাল এবং হলুদ, ইয়েলো কালার ভীষণ ভালো। আর এই বৃশ্চিক রাশির মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন এই বারগুলো এদের জন্য অত্যন্ত শুভ। ৯ সংখ্যা, ৫ সংখ্যা, ৩ সংখ্যা এদের জন্য অত্যন্ত শুভ সংখ্যা। ৫ মাফ করবেন, ৯ আর ৩ এই দুটো সংখ্যা এদের জন্য অত্যন্ত শুভ। ৫ সংখ্যা শুভ না বৃশ্চিক রাশির জন্য। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা বৃশ্চিক রাশি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।